আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর আপনারা তো জানেনই, ওই দিন আমি যখন লাইভ করছিলাম, তো আহসান মঞ্জিলের এই রাস্তাঘাট মানে কোন দিক দিয়ে শুরু হয়, শেষ কোথায় হয়, কি কি আছে ভিতরে, আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই। কিন্তু আমি এটা সবটা সম্পূর্ণ ভিডিও করছি, বুঝছেন? তাই আজকে আপনাদেরকে এর থেকে এত জেদ দেখাইবো। আপনারা শুধু বেশি কিছু করার দরকার নাই, শুধু ভিডিওটা দেখে দেখতে পারেন। মানে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আসাম মন্দিরের সবগুলো সুন্দর করে ভিডিও করছি। একটা দ্বারা ধরতে করে আপনি ধারাবাহিকতা পাইবেন প্রত্যেকটা এই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত। এটা ভিতরের অংশ, আমি এই দিক দিয়ে নিচতলা থেকে শুরু করছি। তো নিচতলা থেকে নিয়ে একবার উপরতলা আমি উঠবো। উপরতলা পর্যন্ত কি কি আছে, কোথায় কি আছে, কোথায় এই দেখেন এদিক দা বাঞ্চিরা তারা এখানে ভিডিও করতেছে। তো এখানে সব ধরনের গ্লাস, মানে এক ধরনের মানে যত প্রকার থালা বাসন আছে, আরও কত প্রকার অনেক কিছু আছে। এটা কি পুরান নাকি নতুন কিছু বুঝতেছি না, সব তো নতুন দেখা যায়, অনেক আগেকার দিনের। আর এইগুলো কিন্তু পুরান একবারে, এগুলো সব প্রাচীনকালে নবাবদের যা আছে কেসি টিসি যা দেখতেছেন। শুধু এইগুলো না, এখানে এই ভিডিওতে আমি একবার ফুল দেখাবো, এখানে আরও অনেক কিছু আছে। রাজা নবাবদের কোন অনেক প্রায় সব নবাবদেরই ছবি আছে। এবং নবাবদের যে যারা রানী ছিলেন অথবা স্ত্রী ছিলেন তাদেরও ছবি আছে। এবং তাদের যে প্রকার মানে এই এখানে বিশেষ করে এই ফটোর মধ্যে এই দেখেন মাঝখানে নবাব আর তার নবাবদের যে মানে অনুসারী যারা ছিল, যারা সাথে থাকতো, দেখা গেল পার্লামেন্টেরই সব সদস্য এখানে আছে। তো এছাড়া এখানে আপনি সব ধরনের মানে নবাবরা কি কি ব্যবহার করতো, কি কি প্রকার মানে তারা এক মানে আমরা যেমন দৈনন্দিন জিনিস ব্যবহার করি প্রত্যেকটা ঘর সাজাতে, তো এইভাবে নবাবদয় এটা ব্যবহার করতো। কিন্তু বর্তমানে জাদুঘর হিসাবে এটা মানে একটা পরিচিত লাভ করছে, মানে যত জাদুঘরের মধ্যে যেমন সব কিছু রাখা দেয় না। তো আহসান মসজিদ তো একটা এক সময় নবাবদের এটা পার্লামেন্ট ছিল, বাসভবন ছিল। তো এইটাকে এখন তারা কি জাদুঘরে মানে উপরে দেখেন সুন্দর করে লেখা আছে, বিস্তারিত উপরে লিখে দিচ্ছে, বুঝছেন? তো এটা একটা জাদুঘর হিসাবে এখন বর্তমান ব্যবহার হইতেছে। তো এখানে দেখেন সব ধরনের মানে কিভাবে নবাবরা কি কি খেলা খেলতো, দেখেন খেলার যে এখানে আছে। তো এই খেলার নামটা তো আমি ভুলে গেছি, যাই হোক এটা কোনো সময় খেলি নাই আমি, কিন্তু এটা দেখছি মানুষই খেলাধুলা করে, আপনার নাম অবশ্যই জানেন। তো এছাড়া এখানে প্রত্যেকটা খেলার যে কোথা থেকে আসছে খেলাটা, কীভাবে উদ্ভব হয়েছে তার ইতিহাস পর্যন্ত তুলে ধরছে। এখানে শুধু এগুলো না, আপনি এই দেখতেছেন সন্দুক, এখানে সব ধরনের পায়ে কতগুলো সন্দুক আছে, সবগুলো এখানে আছে। এই দেখেন সন্দুক এখানে কত প্রায় 94টির মতো সন্দুক আছে, সবগুলো এখানে। এছাড়া আপনি ভিতরে দিয়ে আরও ঢুকেন,